আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের চিকেন দিয়ে আলুর ঝোল রান্না করে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর 2টা আলু নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এটাকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য সাইড করে রেখে দিব। এখন আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, রেগুলার রান্নার তেলটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এখানে আমি যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি তেলে ভালোভাবে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন আলুটাকে ভেজে দেওয়ার জন্য। আলুটাকে ভেজে দিলে চিকেনের সাথে আলুর ঝোলটা খুব মজা লাগে, তাই আমি আলুটাকে ভেজে নিয়েছি। আপনারাও আলুটাকে ভেজে নেবেন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি ওই তেলেই আমি এখন চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে। আমার চিকেনের এক পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে একটু উল্টিয়ে দিব। আমার চিকেন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে নামিয়ে ফেলবো। এখন আমি এই পাত্রে আরেকটু তেল দিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা তেজপাতা, 2টা খাল, 3-4টা এলাচ দিয়ে আমি এখানে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমি এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেন পেস্টটা ভাজা হয় তাই। আর আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু চিনিটা দিলে টেস্টটা মজা হয়, তাই আমি এখানে চিনিটা অ্যাড করেছি। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, এখানে আমি 1/2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভাজা ভাজা হওয়ার জন্য। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা সে চিকেন আর আলুগুলোকে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। ওইটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব যেন আমার নিচে না লেগে যায়, তাই আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা দিয়ে দিবেন। আমি এখানে লবণ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবো। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ওইটাকে নাড়াচাড়া দিব। এখন আমি এই পর্যায়ে এখানে 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার কষানোটা হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি, আপনারাও গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব আমার তরকারিটা না হওয়া পর্যন্ত। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। আমি এখানে ভাজা গরম মশলাটা অ্যাড করেছি। গরম মশলা দিলে রান্নাটা মজা হয়, তাই আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে ফলো করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিদিন আপনাদের ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।